বিএনপির দুই দলের ভিতরে মারামারি। হাসিনা আমলে আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই। একটা হলো আওয়ামী লীগের প্রেতাত্মা, আরেকটা হলো বিএনপির সদস্যরা। বিএনপির প্রতি এত ক্ষোভ মানুষের, একতরফা বিএনপি না। এই যে দুই গ্রুপের মধ্যে মারামারি, দলীয় রাজনীতি, তোমাদের কাছে এগুলো দেখি না। বিএনপি সন্ত্রাস, জামাত সন্ত্রাস, আওয়ামী লীগ সন্ত্রাস, আমি প্রকাশ্যে বলবো। মানে এক কথায় রাজনৈতিক সন্ত্রাস বেড়ে যাচ্ছে। এই রাজনৈতিক সন্ত্রাস না কমানো পর্যন্ত বাংলার মাটিতে কোন নির্বাচন হবে না। আর স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচনই বলেন, মব জাস্টিস বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই কুলসিত সময় নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারবে আমার বাংলার জনগণ, এই ভরসা নাই। হাসিনা আমলে আমরা ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, এখন সেই রকম অবস্থা। আগে সন্ত্রাস ধরতে হবে। কেউ বলে স্থানীয় সরকার নির্বাচন চাই, কেউ বলে জাতীয় সরকার নির্বাচন চাই। আমি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ছিলাম, কিন্তু এখন দেখি স্থানীয় সরকার, জাতীয় সরকার কোন নির্বাচনই বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। প্রত্যেকটি থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে, এলাকায় সেনাবাহিনী দিয়ে, যৌথ বাহিনী দিয়ে সন্ত্রাস ধরতে হবে। ফখরুদ্দিনের আমলে যেভাবে ধরেছিল, জনগণ আমাকে সবাই ধরে সন্ত্রাস বেড়ে যায়, তুই কি স্থানীয় নির্বাচন চাস? আরেকজন জাতীয় নির্বাচন চায়, তাই নির্বাচন চাই না। আগে সন্ত্রাস দূর কর, দর্শক যাতে দর্শন না হয়, এলাকায় এলাকায় পাহারা দাও। আর আমাদের বিএনপির প্রতি এত ক্ষোভ মানুষের, নিজেরা মারামারি, এমনকি আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপি মারামারি, জামাতের সাথে বিএনপি মারামারি, এগুলো জনগণ দেখতে চায় না। আর ছাত্র জনতাকে বলি, তোমরা দল করছো। নাহিদ ইসলাম একদিন খালি একটু শুনছি যে মব জাস্টিস করা যাবে না, কিন্তু তোমরা মাঠে কখনো মব জাস্টিস করবো না এই নিয়ে কোনো ওয়ার্ডে, কোনো থানায় মিছিল করো নাই। কিছু কিছু ছাত্ররা, সাধারণ ছাত্র বলেন এই নামে, গণঅভ্যুত্থানের ছাত্র নামে, বিভিন্ন নামে বেনামে তারা মব জাস্টিস করে। তোমাদের কাছে এগুলো দেখি না। বিএনপি সন্ত্রাস, জামাত সন্ত্রাস, আওয়ামী লীগ সন্ত্রাস, আমি প্রকাশ্যে বলবো। এমনকি তোমরা মব জাস্টিস এখনো তোমাদের মধ্যে বন্ধ হয় নাই। বিভিন্নকে বলি, তোমাদেরও তো কোনো কার্যকরী অ্যাক্টিভ কোনো কিছু নাই সন্ত্রাস দমনে, তাহলে নির্বাচন কিভাবে হবে?